পর্ব 2। ফিসফিসের জাল। রিয়া হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু যত তাড়াতাড়ি তারা চলতে শুরু করল ততই ডাক আসতে লাগল, রিয়া। এবার স্পষ্টতই কানে এল, যেন কারো ঠোঁট একেবারে কানের কাছে এনে ফিস করে বলছে। রিয়া কেঁপে উঠল, এখান থেকে বেরোতে হবে। কিন্তু অভিক থমকে গেল। এটা কেমন সম্ভব? আমাদের তিনজনেরই নাম ধরে কে ডেকেছে? সুদীপ জবাব দিল না, কারণ সে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে একটা ছায়ামূর্তি গাছের পেছন থেকে উঁকি দিচ্ছে। ওখানে কিছু একটা আছে। সুদীপ কাঁপা গলায় বলল। অভিক আর রিয়া পেছনে তাকাল। গাছের ফাঁক দিয়ে কি যেন দ্রুত সরে গেল। রিয়া চিৎকার করে দৌড়াতে লাগল, আমরা এখানে থাকব না। কিন্তু পথ যেন আর শেষ হচ্ছে না। মনে হচ্ছে তারা ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছে।